দক্ষিণেশ্বরে বাড়িতে নিজের ঘরে মদের আসরে খুন ফল ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্তে দক্ষিণেশ্বর থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর মে দিবস কলোনি এলাকায় নিজের বাড়িতে ঘরের মধ্যে মদের আসরে খুন হল ফল ব্যবসায়ী এক যুবক। মৃত যুবকের নাম অপূর্ব ঘোষ। কয়েকজন যুবককে নিয়ে ঘরের মধ্যে মদের আসর বসিয়েছিলেন ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষ। সেই সময় বাড়িতে পরিবারের কোনো সদস্যরা ছিল না। রাতে বাড়ি এসে তার বাবা মা দেখে ঘরের মধ্যে খাটের ওপর অপূর্ব ঘোষের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। মৃত যুবকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের জামাইবাবু সুদীপ দাস ও স্থানীয় পৌরপিতা অরিন্দম ভৌমিক জানান, দেখুন, আমার বাড়ি শ্রীরামপুর। আমাদের ফোন করা হয় তখন কটা বাজে, 12:30 নাগাদ। আমার শ্বশুর ফোন করে যে এরকম ব্যাপার, ও আমার শালার নাম হচ্ছে অপূর্ব ঘোষ, তো বলছে অপু এরকম মার্ডার হয়েছে। আমি বললাম কী বলছেন, তো বলছে তাড়াতাড়ি আসো। তো আমরা যখন এসেছি ততক্ষণে দেখছি লাশ নিয়ে বেরিয়ে গেছে। কী অবস্থায় ছিল বডি? বডি আমরা দেখিনি, আমি আমার ওয়াইফ আমার বডি দেখিনি। যে সময় ঘরের মধ্যে মার্ডার হয়েছে সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন? হ্যাঁ, উনি আমার শালা একাই ছিল। কী করতেন উনি? ওই ফলের দোকানে বিজনেস করতো। কোনো শত্রুতা বা কিছু ছিল কারো? না, জানি না এটা। এমনি নিরীহ ছেলে, ও কারোর সাথে ঝুলছে না। আপনার নাম? প্রথমেই বলি, দুষ্কৃতি ছিল না বাড়ির লোক, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা যেইটুকুনি খবর পেয়েছি সেটা হচ্ছে যারা ওনার বাড়িতে ছিল, ইনি মার্ডার হয়েছে, তারা 1 নম্বর এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন। তারা আলমবাজারের বাসিন্দা। বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। যে মার্ডার হয়েছে তার বাবা মাকে আমরা চিনি, তারাই প্রথম দিন থেকে এসছে, নানান কারণে কাউন্সিলরের কাছেও এসছে। তাই জন্য তাকে চিনি, খুবই ভালো মানুষ। তার ছেলে বা মেয়ে তাদের আমরা চিনিও না, কিন্তু শুনেছি যে নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে। এটা শোনা, পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরমভাবে ডেকেছে, তাদের মধ্যে থেকেই কেউ যারা যারা এখানে ছিল এই আসরে তারাই নাকি মার্ডারটা করেছে। এবার আমাদের পক্ষে কি করে সম্ভব, কারো বাড়িতে কেউ যদি আসে, সেটা দুষ্কৃতী না তার বন্ধু, তাহলে তো আমাদেরকে তার প্রত্যেকে বাড়িতে ঢুকতে গেলে আগে আমাদের থেকে পারমিশন নিতে হবে। সেটা সম্ভব? মানুষ সেটা মানবে? আমরা এই অবস্থায় আমরা কি করব? আমরা খুব দুঃখজনক ঘটনা। আমাদের এলাকায় আতঙ্ক, আমাদের এই এলাকাতে প্রথম, মানে আমরা বোধহয় বহু বছর মার্ডার আমরা এখানে দেখিনি। মার্ডার হয়েছে শুনে রাত থেকেই আমরা সবাই নিজেরাই টেনশানে। তারপরে যখন পুরো ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারলাম যে ঘটনাটা ঠিক ওরম নয়, যারা যারা ঘরে ছিল তারাই ভয়ঙ্কর পরিমাণে মদ্যপান করেছে, তারপর ঘটনাটা ঘটেছে। পুলিশ সেগুলো পেয়েওছে ঘরের ভেতর ঢুকে, পুলিশের মারফতই জানা আমাদের। এবার তারা দুষ্কৃতী কিনা সেটা তো পুলিশ বিচার। আপনার নাম? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।